হাজার টাকার জিনিস যদি 200-300 টাকায় পেয়ে যান তাহলে কেমন হয় বলুন তো। আজকের ভিডিওটিতে আমি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। একদম মাথা নষ্ট করা প্রাইজে সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লাগে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। ফার্স্টেই আমি কিন্তু দেখিয়ে দিয়েছি একটা কড়াই। এই কড়াইটার প্রাইস কিন্তু 1700-1800 টাকা করে মার্কেটে বিক্রি করে, আর এখানে মাত্র 350-400 টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আর এখন কিছু টিস্যু বক্স দেখিয়ে দিচ্ছি। এই টিস্যু বক্সগুলোর মার্কেট প্রাইস কিন্তু 700 টাকা, আর এখানে মাত্র 350 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন। আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন একটা সার্ভিং ডিশ দেখিয়ে দিলাম, খুবই কিউট। কোনো পার্টি বা জন্মদিনের অনুষ্ঠানে এই ধরনের সার্ভিং ট্রেগুলোর মধ্যে যদি বিভিন্ন রকমের খাবার সার্ভ করা যায় তাহলে কিন্তু দেখতে খুবই খুবই চমৎকার লাগে। এখানে হিউজ পরিমাণ কালেকশন, এক এক করে দেখাতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। আমি চেষ্টা করেছি নতুন যে ইউনিক কালেকশনগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার। এখন যে গোল্ডেন কালার বাটিটা দেখতে পারলেন, এই বাটিটার প্রাইস ছিল মাত্র 200 টাকা। কত সুন্দর! এইরকম বাটিতে ছোট বাচ্চাদের খাওয়ালে বা বিভিন্ন রান্নার সার্ভ করলে একদম লুকটা চেঞ্জ হয়ে যাবে। খুবই সুন্দর। আর লোকেশনটাও বলে দিচ্ছি, লোকেশনটা হচ্ছে রামপুরা বনশ্রী মেরাদিয়া হাট। এই হাটে আসলে আপনারা সংসারের খুবই সুন্দর কিউট জিনিসপত্র একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন। এখানে কিউট মগ বিক্রি করছে। এই মগগুলোর প্রাইস কিন্তু ছিল 250-300, এরকম এক এক রকম ডিজাইনের। আর এগুলো কিন্তু RFL বেস্ট বাই বা বিভিন্ন শোরুমে বিক্রি করে 700-800 টাকা করে প্রতি পিস গ্লাসের প্রাইস। তো আপনাদের কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আপনারা যদি এই ধরনের সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র পারচেস করতে চান তাহলে অবশ্যই প্রতি বুধবার রামপুরা বনশ্রী মেরাদিয়া হাটে আসলেই কিন্তু আপনারা এই সুন্দর কিউট জিনিসগুলো পারচেস করতে পারবেন। আর এখন যে আমার হাতে একটা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এইগুলা হচ্ছে ক্যান্ডেল সাজিয়ে রাখার জন্য শোপিস, খুবই চমৎকার। এটার প্রাইস ছিল মাত্র 350 টাকা। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।